একজন মালয়েশিয়া প্রবাসী। তো আপনারা দেখছেন কিভাবে ভুট্টা লাগায়। যে পলিথিনটা দিয়েছে সে পলিথিনটায় কোনো ঘাস উঠতে পারবে না, শুধু ওই যে ফুটা করে দিয়েছে। সারিবদ্ধভাবে দেখেন ভুট্টা গাছ লাগানো হয়েছে। তো এখানে কোনো বদিলে লাগবে না, নিরান্তি লাগবে না, কোনো কিছু লাগবে না। কিন্তু আগে মাটিটারে শ্বাস কইরা তারা হাল শ্বাস দিয়ে সেরা মনে করেন যে সার পানি দিয়ে যা দেওয়া দিয়ে দিছে, দিয়ে পলিথিন দিয়ে ঢাইকে দিয়া পলিথিনগুলো ফুটা ফুটা কইরা এই ফুটা বরাবরে সিরিয়ালবদ্ধভাবে একবারে ওই ভুট্টা গাছ লাগিয়ে দিয়েছে। অবশ্যই আর এখানে আর কোনো কিছু করতে হবে না, শুধু তারা এখন এখানে কিন্তু বৃষ্টি হয়, পানি হয়। তো পানির মাধ্যমে কিন্তু এগুলা ওই সাইডে দিয়ে যেই লেলগুলো দেখছেন সেগুলো পানি আটকিলে ওগুলোর ভিতরে মনে করেন যে ওই মাটিতে পানিগুলো নিয়ে নেয়। তখন তাদের আর কোনো কিছু করতে হয় না। তার যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পানির ব্যবস্থা অবশ্যই আছে, পাইপ দেওয়া আছে। ওই যে দেখেন একটা খাড়া একটা কালো পাইপ দেখা যায়, সেই কালো পাইপের মধ্যে বাল্ব লাগানো আছে। পানি দিলে ওর বৃষ্টির মতন অলরেডি ঘুরে ঘুরে পড়তে থাকে, তাই তাদের এখানে বেশি একটা কষ্ট হয় না। তো আমাদের দেশের কৃষি ভাইয়েরা আমাদের জমিনের মধ্যে প্রচুর পরিমাণ খরচ করে কোবায় কাবায় এটা করে সেটা করে নিড়ায়। তো এইসব করার দরকার নাই, কিছু টাকা খরচ করার মধ্যে পলিথিনগুলা দিয়া ঢেকে আমাদের এইভাবেই আমরা এই ভুট্টা গাছগুলা লাগাইতে পারি। তা আমাদের দেশের অনেকটাই উপকার হবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।